নর্মালি মুড়ি তো সবাই বিক্রি করে, এখন মুড়িটারে কীভাবে মানে একটু ইউনিক করা যায় এই চিন্তা থেকে আর কি মুড়িটাকে এরকম করা। আর মেইন আমাদের মুড়ির মেইন খেলাটা হচ্ছে আপনার সব ধরনের স্পাইসেস। আমরা অনেক ধরনের প্রায় 42 আইটেমসের স্পাইসেস একসাথে করে ওটাকে মানে আমরা গুঁড়া মশলা করে আর কি ওটা মুড়ির সাথে মেখে দিই আর কি। তারপর আদার্স আরও অনেক স্পাইসেস আছে, যেমন আমরা নিজস্ব মশলা তৈরি করি, তারপর ওইগুলো দিয়ে মুড়ি মাখানো হয় আর কি। ডিফারেন্ট যেমন গরুর কালো ভুনা আছে, চিকেন আছে, কোয়েল আছে এবং হাঁস মুড়ি আছে, যেটা উইন্টারে বেশি আর কি চলে। জার্নিটা শুরু হয়েছে 2016 থেকে আর কি, এখান থেকেই শুরু। আর ক্রিয়েটিভ করার চিন্তা ওই আগেই বললাম যে আমি যে মুড়ি সবাই বিক্রি করে, মুড়িটাকে জাস্ট ইউনিক করার জন্য এবং ইনোভেটিভ ওয়েতে আমরা মুড়িটা সার্ভ করি আর কি। সব কিছু হাইজিন মেনটেন করে মানে মোটামুটি সবার থেকে ডিফারেন্ট ওয়েতে আমরা মুড়িটাকে সেল করি আর কি। এইটাই আমরা আমাদের কোয়ালিটিটা মেনটেন করে যত দূর আগানো যায় আমরা সেই রকম চিন্তাভাবনাই করছি আর কি রিসেন্ট। আমাদের ব্রাঞ্চ হ্যাঁ অবশ্যই করার চিন্তাভাবনা আছে ওইরকম, মানে ইউনিক লোকেশন পাইলে, তারপর ক্রাউড প্লেস পাইলে অবশ্যই আমরা মানে আমাদের ফার্দার চিন্তাভাবনা করবো আর কি আমাদের ব্রাঞ্চ নিয়ে আর কি। কাস্টমার স্যাটিসফ্যাকশন এখানে মানে মোটামুটি ভালোই পাচ্ছি আমরা, কারণ 2016 থেকে বিক্রি করে আসতেছি, মোটামুটি সব দিক দিয়ে কাস্টমারের সারা ভালো। তারা ভালোভাবে মুড়িটাকে পছন্দ করে বিধায় আসে, আমরা ওইভাবে তাদেরকে সার্ভ করি, তারা সবসময় স্যাটিসফাইড হয় আর কি আমাদের মুড়ি খেয়ে। মুড়ি তো মনে করলেন যে নর্মাল একটা মুড়ি মাখাইলেও মুড়ি হয়ে যায়, এটার সাথে বিভিন্ন ধরনের যেমন আমরা কোয়েল দিয়ে করি, তারপর হাঁস দিয়ে করি, গরুর কালো ভুনা দিয়ে করি, গরুর কলিজা দিয়ে করি, তারপর হচ্ছে আপনার কবুতর আছে, আদার্স অনেক মশলা মুড়ি আছে, ডিম মুড়ি আছে। এগুলো এক একটার মানে টেস্ট এক এক রকম। এটাতে মানে ধরেন একটা মশলা মুড়ির সাথে আমি যদি একটা ডিম অ্যাড করি প্লাস আদার্স স্পাইসেসগুলো অ্যাড করি, এটার ওভারঅল টেস্টটা অনেক বাইরে যায়। আর এর সাথে চিকেন আছে, এগুলো টোটাল একটা মানে কি বলে টেস্টের কম্বিনেশনটা আর কি ম্যাটার করে আর কি। আবিষ্কার বলতে ওইরকম কোনো প্ল্যান ছিল না আমাদের যে এই মুড়িটাকে এত ভেরিয়েশন আনা যায়। ডে বাই ডে আমরা মনে করলেন যে রিসার্চ করছি যে কোনটা মানুষের কাছে ভালো লাগে, কোনটা কি হয়, মুড়ির সাথে কোনটা অ্যাড করলে যায়, এইটার চিন্তা ভাবনা নিয়ে এতগুলা আইটেম হয়ে গেছে। আমাদের এখানে ওভারঅল হচ্ছে 13 থেকে 14টা ভেরিয়েশন আছে মুড়ির, সেগুলাই আমরা বিক্রি করি আর কি। আর মুড়ির পাশাপাশি আমাদের এখানে আপনার 2 ধরনের ফুচকা থাকে, একটা হচ্ছে রেগুলার ফুচকা যেটা আমরা 2 ধরনের টক দিয়ে সার্ভ করি, একটা হচ্ছে শরবত টক আর একটা হচ্ছে লেবু টক। আর দই ফুচকা থাকে একটাতে, আমরা দই একদম ওভারলোডেড করে দেই আর কি টোটাল ফুচকাটাতে। এটা মোটামুটি ভালো, সবার কাছেই ভালো লাগে। প্রেজেন্টেশনটা মূলত আমাদের যেহেতু আমরা মুড়ি নিয়ে আর কি বিজনেস করতেছি, আমরা মুড়িটাকেই ফোকাস করে আর কি করি। আমাদের আদার্স ফাস্টফুড আইটেম খুবই কম, নাই বললেই চলে। আমরা মুড়িটাকে যত ইনোভেটিভ ওয়েতে মানুষের কাছে পৌঁছাইতে পারি সেটাই চেষ্টা করি আর কি। আমার এখানে পাবেন মশলা আছে, ডিম আছে, চিংড়ি আছে, দেশি চিকেন আছে, কালো বোনা আছে, কুইল মুড়ি আছে, গরু কলিজা মুড়ি আছে, হাঁস মুড়ি ভর্তা আছে, দই ফুচকা আছে, সাথে জিরে পানি আছে, লাচ্ছি আছে, অনেক ধরনের জুস আছে সাথে। আমাদের দই ফুচকাটা অনেক ভালো আর কি। আমাদের বেশিরভাগ বিক্রি হয় আপনার ডিম মুড়ি, মশলা মুড়ি, তারপরে দেশি চিকেন, গরুর কালো বোনা, কলিজা, দই ফুচকা। পুরান ঢাকাতে অনেক মানুষ আসে, মানে রেগুলার অনেক কাস্টমার আছে, মানে আরও বড় ধরনের আর কি চিন্তা ভাবনা আছে করার।